হেই গাইস, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি আপনাদের জন্য একটি নতুন গল্প নিয়ে এসেছি। গল্পটির নাম সিক্রেট হাজব্যান্ড অ্যান্ড ডক্টর ওয়াইফ। গল্পের শুরুতেই দেখা যায় একটা মেয়ে তার বাড়ি থেকে বের হয়ে এসে দেখে একটা ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে। তেমন বড় অ্যাক্সিডেন্টও ছিল না, একটা রিকশার সাথে একটি ছেলের ধাক্কা লাগে। কিন্তু ছেলেটি মেয়েটিকে দেখে এমনভাবে চিৎকার করে যেন ছেলেটির পা ভেঙে গেছে। মেয়েটি দৌড়ে গিয়ে ঘর থেকে তার ব্যাগ আর ফোন নিয়ে আসে। এসে ছেলেটির পাটা ভালো করে চেক করে আর বলে, আপনার পা তো একদম ঠিক মনে হচ্ছে। তখনই মেয়েটির নজর ছেলেটির মুখে পড়ে। মেয়েটি লক্ষ্য করে এটা সেই ছেলেটা যে ছেলে মেয়েটিকে কিছুদিন যাবৎ পিছু করছিল। তখনই ছেলেটি পায়ের ব্যথায় চিৎকার করে ওঠে। আশেপাশে লোকজন ছেলেটিকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলতে থাকে। আশেপাশে প্রচুর লোক জড়ো হওয়ায় গাড়িগুলো ঠিকভাবে চলাচল করতে পারছিল না। মেয়েটি উঠে দাঁড়িয়ে বলল, প্লিজ আপনারা একটু শান্ত হন, আর দয়া করে এখানে ভিড় জমাবেন না। আমি এই লোকটিকে হসপিটালে নিয়ে যাচ্ছি। এটা বলে মেয়েটি ওই ছেলেটিকে নিয়ে হসপিটালে যায়। হসপিটালে যাওয়ার পর মেয়েটি ছেলেটিকে অ্যাডমিট করিয়ে দেয়। তারপর আমরা দেখতে পাই মেয়ে আসলে একজন ডক্টর। সে ডক্টরের মতো রেডি হয়ে ছেলেটিকে যে রুমে অ্যাডমিট করানো হয় সেই রুমে আসে, আর ছেলেটিকে আগে পায়ের এক্স-রে করতে পাঠায় ও ছেলেটির বাড়ির লোকদের খবর পাঠায়। ছেলেটির বাড়ি থেকে আর দুই ভাই আসে, তাশফিক ও ছোট ভাই তুহিন। তাশফিক আর তুহিন ছেলেটির দিকে একটু রাগ ও বিরক্তির দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করে, তাশফিক, কিরে, তোকে আমরা একটা ইম্পর্টেন্ট কাজ করতে পাঠিয়েছিলাম, আর তুই নাকি অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে বেডে শুয়ে আসিস? তুহিন, আরে ভাইয়া, আমি তো তোমাকে আগেই বলেছিলাম ওর দ্বারা কিছুই সম্ভব না। যেখানেই যায় কিছু না কিছু গন্ডগোল করেই আসে। তখনই ছেলেটি বলে ওঠে, একটু চুপ করবে, আমাকেও একটু বলতে দাও। তাশফিক, বল, কি বলতে চাস তুই? ছেলেটি বলল, আমি আমার কাজ সম্পূর্ণ করেছি। যে মেয়ের সঙ্গে তোমার বিয়ে ঠিক হয়েছে সেই মেয়েটির নাম তানজিলা। সে আর কেউ না, সে হল আমান ভাইয়ার বউ তাসরিন ভাবির বান্ধবী। তুহিন, কিন্তু তুমি কি করে জানলে যে তানজিলা আসলে ভাবির বান্ধবী? আমরা তো কখনো ভাবিকে দেখিনি। ছেলেটি বলে, হ্যাঁ, মানছি যে আমরা বিদেশে পড়ালেখা করছিলাম, তাই আমরা ভাবিকে দেখিনি। আমাদের একটা টাস্ক ছিল যে আমরা আমাদের ভাবিকে সরাসরি দেখব। কিন্তু ওই দিন যখন আমি তানজিলা পিছু করছিলাম তখন তার সাথে ভাবিও ছিল, আমি তাকে দেখেছিলাম। তাশফিক, তুই কি করে জানলি যে ওটা ভাবি? ছেলেটি বলল, ভাইয়া বলেছে। ভাইয়াই তো বলল যে ভাবি আর তানজিলা একই সঙ্গে লেখাপড়া করেছেন, আর তারা নাকি অনেক ভালো বন্ধু। তুহিন, তুমি তো দেখছি ভাইয়ার কাছ থেকেও খবর নিয়েছো। তাহলে এটা বলো, তোমার এই অবস্থা কি করে হলো? ছেলেটি বলে, আমার তো কিছুই হয়নি। হ্যাঁ, এটা সত্যি, আমার সঙ্গে রিকশার একটু ধাক্কা লেগেছিল, কিন্তু তখনই আমার মাথায় একটা প্ল্যান আসলো। যদি আমি অধিক ব্যথা পাওয়ার অভিনয় করি তাহলে ভেতর থেকে হয়তো তানজিলা চলে আসবে। আর ঠিক তাই হলো, ভেতর থেকে তানজিলা চলে আসে আর আমাকে নিয়ে হসপিটালে অ্যাডমিট করে দেয়। কিন্তু আমি হসপিটালের অন্যান্য ডাক্তারদের বলে দিয়েছি আমি শুধু ডক্টর তানজিলার হাতে ট্রিটমেন্ট করাবো, অন্য কোনো ডক্টরের হাতে কোনো ট্রিটমেন্ট করাবো না, কেননা আমরা জানি যে তানজিলা একজন ডক্টর। তাশফিক, কি, কিন্তু কেন?
ছেলেটি বলে, কাম অন ভাইয়া, এত আশ্চর্য হওয়ার তো কিছুই নেই। আমি এটা এর জন্য করেছি যাতে আমরা তানজিলা ভাবি সম্পর্কে আরো ভালোভাবে জানতে পারি। তাসফি, ভাবি হয় না ও তোর, ওর সঙ্গে আমার জাস্ট বিয়ের কথা চলছে। আমি আর কিছুই না। আর ওই বিয়েটা হবে নাকি না এটা বলেই তাশফিক থেমে যায়। তারপর আমরা দেখতে পাই অন্য দৃশ্য। যেই মেয়েটি ছেলেটিকে অ্যাডমিট করেছিল সেই মেয়েটি ছেলেটির এক্সরে রিপোর্ট চেক করছিল। তখনই একজন নার্স চলে আসে মেয়েটির ক্যাবিনে। তখন মেয়েটি নার্সটিকে জিজ্ঞাসা করলো, তুমি এখানে কি করছো? তোমার তো পেশেন্ট নাম্বার 303 এর দায়িত্বে রাখা হয়েছিল, তুমি পেশেন্টকে একা রেখে চলে এসেছো কেন? নার্স, আসলে ডক্টর, ওই পেশেন্টটি জেদ করতে শুরু করেছে। ওই পেশেন্ট নাকি ডক্টর তানজিলা ছাড়া অন্য কারো হাতে ট্রিটমেন্ট নেবে না। মেয়েটি বলল, কি মানে ওই লোকটা ডক্টর তানজিলাকে চেনে? জানি মেয়েটির কথা শুনে একটু অদ্ভুত লাগছে, কিন্তু এটাই সত্যি, মেয়েটি আসলে তানজিলা ছিল না। নার্স, অ্যাকচুয়ালি ডক্টর, ওই লোকটার কথা শুনে এমনই মনে হচ্ছিল যে সে ডক্টর তানজিলাকে চেনে। মেয়েটি বলল, হুম, একটা কাজ করো, তুমি গিয়ে ডক্টর তানজিলাকে আমার কেবিনে পাঠিয়ে দাও। ওনাকে গিয়ে বলবে আমি ওনাকে ডেকেছি, উনি যেন আমার কেবিনে চলে আসেন। আর হ্যাঁ, একটু তাড়াতাড়ি করো। নার্স, ওকে ম্যাম। এটা বলে নার্স ডক্টর তানজিলাকে ডাকতে চলে যায়। কিছুক্ষণ পর মেয়েটির ক্যাবিনে ডক্টর তানজিলা চলে আসে। তারপর ডক্টর তানজিলা বলে, আসসালামু আলাইকুম, কেমন আছিস তাসরিন? জানি কথাটি শুনে একটু খটকা লাগলো, তাই না? কিন্তু এটাই সত্য যে ওই মেয়েটি আর কেউ নয়, তাসরিন ছিল। ওই দিন ছেলেটি তানজিলার পিছু করতে গিয়ে ভুলবশত তাসরিনের পিছু করে ফেলে। আর যেহেতু সে তাসরিন আর তানজিলা দুজনের মধ্যে কাউকেই দেখেনি, সেহেতু সে তাদের চিনতে পারেনি। আর এতদিন যাবৎ সে তাসরিনের পিছু করছিল। তাসরিন, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, তুই কেমন আছিস? তানজিলা, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এতদিন বাদে হঠাৎ নিজের বন্ধুর কথা মনে পড়লো? তুই তো আমার সঙ্গে কথাই বলিস না, সারাদিন ব্যস্ততাতেই থাকিস। তাসরিন, এমন কোনো বিষয় নয়, তুই তো জানিস হসপিটালে কত কাজ থাকে। তুই নিজেও তো একজন ডক্টর, তোর তো জানার কথা একটা ডক্টরের ওপর কতটা প্রেশার থাকে। তানজিলা, হ্যাঁ আমি জানি যে কতটা প্রেশার থাকে, আমি নিজেও সময় পাই না। আচ্ছা, এসব কথা বাদ দে, তুই আমাকে ডেকেছিস কেন সেটা বল, কোনো বিশেষ প্রয়োজন? তাসরিন, হ্যাঁ, একটা দরকার ছিল। আগামী পার্ট পেতে চাইলে আপনারা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্টে জানান কে কে এই গল্পের দ্বিতীয় পার্টটি পেতে চান। ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের জন্য আমি এই গল্পের দ্বিতীয় পার্টটি নিয়ে আসব।
আল্লাহ হাফেজ।